বন্ধুরা খালি খাড়ানগুলো দেখো নড়ে, দেখলে বুঝতে পারবে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাম সোমেন, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো স্যার তো এসেছেন জানেন, কিছু তোমাদের ম্যাড্রাসি পায়রা তোমাদের শখ করেছি, আর স্যার বলছে কিছু দেশি পায়রা শখ করবে, তো তোমাদেরকেও আমি শখ করিয়ে দেবো। তো আসো ভিডিওতে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করো। নমস্কার, যারা দেখছেন এই ভিডিওটা ভালো লাগবে, কেননা আমি বিভিন্ন জায়গায় গেছি, মায়াপুরে গেছি, খুব ভালো ভালো গেরেবাজ পায়রা দেখেছি, আর ওদের বাড়িতে খুব ভালো ভালো গেরেবাজ পায়রা দেখেছি। আরেকজনের বাড়িতে গেরেবাজ পায়রা দেখেছি। রাজুদা আসুন, আপনাদের আমি ভবিষ্যতে রাজুদাকে গেরেবাজ পায়রা দেখাবো যে গেরেবাজ পায়রা কাকে বলে, সারাদিন উড়বে সেই গেরেবাজ পায়রা আমি দেখে এসেছি। তাই শুধু আমি দেখলে তো হবে না, আপনারা দেখুন, আপনারা খুশি হন। যাদের গেরেবাজ পায়রা শখ আছে তারা যোগাযোগ করতে পারেন, দেখবেন আপনাদের শখটা পূরণ হবে। দেখুন গেরেবাজ পায়রা দেখাচ্ছি, রাজুদা ভাই তো দেখাবো গেরেবাজ পায়রা, দারুণ পায়রা। আচ্ছা ঠিক আছে, চলো আসো দেরি না করে ভিডিওতে। নমস্কার বন্ধুরা, এই স্যার তোমাদেরকে হাতে ধরে শখ করাচ্ছে পায়রা, তো তোমরা শখ করো। একটা সময় মানে এখন যেই চলটা চলছে মার্কেটে, টেডি পায়রা, আমরা সাধারণত বিদেশ থেকে টেডি পায়রা নিয়ে আসছি, ঠিক এই টাইপের দেখতে পায়রাগুলো। এই পায়রাগুলো এখন আমরা বলতাম রামপুরি পায়রা, তাই তো? রামপুরি পায়রা, রামপুরি পায়রা। এই যে পায়রার চোখ দেখো, চোখটা দেখাও, হালকা মিস্ত্রি দানা নিয়ে আছে, যে রামপুরির হয়। দানা যেমন চওড়া, এই যে এত চওড়া চওড়া দানা। এই সব বাচ্চা আমরা যখন গেরেবাজ পায়রা পুষেছি সারাদিন উঠতো, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা উঠতো। এদের কাছে, তোমাদের কাছে তাই বলেছে। এখন এই পায়রাগুলোকেই মানে নতুনত্ব নাম দিয়ে বিদেশে বলছে, মানে এই টাইপের পায়রাগুলো বলছে টেডি পায়রা। এই হচ্ছে মাদি, আর এই এই হচ্ছে নর। তা তোমরা এই যে নর্মালি দেখাচ্ছ, আমার কাছে প্রচুর বন্ধুরা ফোন করে, প্রচুর পায়রাগুলো মানুষ ফোন করে গেরেবাজ পায়রা আছে কিনা, যাদের গেরেবাজ পায়রা শখ আছে। তা তোমরা এই পায়রা দেবে তো? হ্যাঁ নিশ্চয়ই দেবো, মূল্য দাম পেলে নিশ্চয়ই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে দামের ব্যাপার একটা আছে, কারণ ওরা অনেক দাম দিয়ে খরচা করে পায়রা করেছিল। তা গেরেবাজ পায়রা যদি কারো শখ থাকে এখনো, তাহলে আপনারা মাদিক নটটা দেখাচ্ছি। নরের ডানা এখন কত চওড়া চওড়া আর সরু। আগেকার যে টেডি পায়রা কোনো যেমন সরু হয়, এই বুকের কাটিং চওড়া থেকে সরু, মোচা বডি বলে এদের। এই যে চোখটা, কারোর যদি মনে হয় যে গেরেবাজ পায়রা শখ করবে, শখ করতে পারে। আর ওই ভাইদের ফোন নম্বর থাকবে, আপনারা দেখতে পারেন। আরো অনেক গেরেবাজ আছে, দেখাচ্ছি, ভালো লাগবে, উনিও মজা পাবেন আর শখ করে মজা পাবেন। ঠিক আছে, আমি আরো এক পেয়ার দেখিয়ে দিই। ঠিক আছে, এই জোড়াটা না রেখে দাও। আজকে এসছি, আমি তো সারাদিন ম্যাড্রাস পায়রা নিয়ে থাকি। আজকে খুব ভালো দিন, আমার ছাত্ররা বিভিন্ন জায়গাতে কম্পিটিশন খেলছে। আগের কম্পিটিশনে 3 জন ছাত্র উঠেছিল, প্রায় সবাই প্রাইজে ঢুকেছে। আজকেও প্রায় 6-7 জন ছাত্র খেলছে কম্পিটিশন। কিন্তু আমি চাই শুধু ম্যাড্রাস পায়রা না, গেরেবাজ পায়রাতেও কম্পিটিশন হোক। আরে রাজুদার বাড়িতে আমি কিছু গেরেবাজ পায়রা দেখো, যে পায়রা এখন দেখা যায় না। আমি একদিন সময় করে রাজুদার বাড়িতে আসবো। হ্যাঁ রাজুদা, একটু গেরেবাজ পায়রা দেখাবেন, লোক শখ করুক যে গ্রাম পাড়াগায় এখনো মুর্শিদাবাদ বা তোমার বহরমপুর কিংবা গ্রাম পাড়াগাতে গেরেবাজ পায়রা দেখা যায়, কিন্তু আরো হাই কোয়ালিটি গেরেবাজ পায়রা রাজুদার বাড়িতে আছে, ওদের বাড়িতে আছে। এই আরেক জোড়া পায়রা দেখুন, এটা হচ্ছে নর। চোখ দেখা যাচ্ছে তো? এই হচ্ছে তার দানা। মহা বদমাস পায়রা, ধরা হয় না। এগুলো সব হাইট নিয়ে উঠবে, চড়া চড়া ডানা। এটা পাও দেখাবো, চড়া চড়া ডানা, পাঞ্জা দেখুন। এই পায়রা দেখলে মন ভরে যাবে। আর এগুলো সব হাইট নিয়ে উঠবে। এই যে পায়রাগুলো আছে হাইট নিয়ে উঠবে, তাই তো? হাইট নিয়ে উঠবে, এদের বাচ্চা একদম ছোট ডিপে উঠবে। কেউ যদি মনে করে গরমকালে গেরেবাজ পায়রা উড়াবে, তাহলে ওদের সাথে যোগাযোগ করতে পারে। ওরা হয়তো সব পায়রা দেবে না, কিন্তু আশা করি সবাইকে শখ করার জন্য কিছু পায়রা হলে দেবে, শখ করার জন্য কিছু পায়রা দেবে।
ভালো পায়রা, এই সব পায়রাগুলো বড় বড় ডানা, চড়া চড়া ডানা, যাদের গিরিবাজ পায়রা শখ আছে, বা কলকাতাতে এখনো অনেক ক্লাব আছে যারা একটা হলো গিরিবাজ পায়রা কম্পিটিশন বের করে। দিল্লিতে আছে IPL খেলা আছে যেখানে গিরিবাজ পায়রা কম্পিটিশন বের করে। তাই যদি পুরো লেজ বাঁধা কালো, এটা রামপুরি বলে তো? হ্যাঁ, রামপুরি পুরো লেজ বাঁধা। এই হচ্ছে জোড়া। কজোড়া রামপুরি আছে তোমাদের কাছে? মোটামুটি আছে 8-10 জোড়া। 8 জোড়া, 8 থেকে 10 জোড়া এই টাইপেরই পায়রা আছে। কেউ যদি শখ করতে চায় করতে পারে, ওদের সাথে যোগাযোগ করবেন। এই যে নর্মাদা, তার মধ্যে আমি কিছু জোড়া দেখিয়ে দিচ্ছি। এই যে নর্মাদা, বাইরে ছাড়া যাবে পায়রা? আচ্ছা, এই দেখুন, দেখুন পায়রাগুলো সব বডি নিয়ে। এই জোড়াটা দেখুন, এত ভালো গিরিবাজ পায়রা বলার মতো না। এই এক জোড়া দেখুন, এমনি কালারই রামপুরি অনেক জনের কাছে কালারটা এই যে মুন্ডু কালো, লেজ কালো, ডানা পুরো সাদা। এই পায়রাগুলো দেখা মুশকিল। 6 থেকে 7 ঘন্টা তোমার গম, ধান, বাজরা, মাইলো এইসব খেয়ে 6 থেকে 7 ঘন্টা ওড়ে, বিনা ট্রিটমেন্টে ওড়ে। তোমার পায়রা একটু সুস্থ থাকে, আমি বলি সুস্থ রাখা, একটু সুস্থ রাখলে 6 থেকে 7 ঘন্টা উড়বে এই পায়রা। এটা মাদি, এটা নর। মাদিটা দেখাচ্ছি, রাজুদার কাছে মাদি আছে। এই দেখুন মাদি, চোখ যেটা মিশ্রি দানা বলে চোখ পড়ে, মিশ্রি দানা। এই যে দানা সব চড়া চড়া দানা। বাবা দাঁড়া একটু, বাচ্চা খাওয়াচ্ছে পায়রা, আর পায়রা ধরা হয় না তো, খুব ছটফটে। সব চড়া চড়া দানা। সাধারণত চড়া চড়া দানাই হয়। আর এই পায়রাগুলো ডিপে উঠবে, কিন্তু নিচ দিয়ে উঠবে না। এই যে জোড়াটা ছাড়ছি, এই যে আরেক জোড়া রামপুরি পায়রা। দেখে মন ভরে যাবে। গিরিবাজ পায়রা এত ভালো হয়, এই ডানা, লেজ কালো পুরো, এই ডানা। এটা নয়, তাই তো? এই সমস্ত পায়রা আমার ঘরে ওড়ানোরও আছে, মানে 5-6 ঘন্টা আমি উড়িয়ে তারপরে জোড়া করেছি। 5-6 ঘন্টা উড়ে যাবে। তাহলে লোক যদি চায় দেবে তো? হ্যাঁ, অবশ্যই। লোককে যখন শখ করাচ্ছ, আমি দেখো একটা কথা বলছি, এই যে মাদি, আমি প্রথমে একটা কথা বলছি, দেখো লোককে যেমন তুমি তোমার পায়রা শখ করতে দিচ্ছ, তারা পায়রা চাইলে পয়সাটা ফ্যাক্টর না, কিন্তু যতটা পারবে কমে লোককে দিয়ে শখ করাবে। তবে আমি সব পায়রা দিতে পারবো না, হয়তো কিছু জোড়া আমি দিয়ে দেবো। সেই জোড়াটাও বা তাদের বাচ্চাটাও দিও লোককে। যাদের গিরিবাজ পায়রা শখ আছে তাদের দিও, কারণ লোক শখ করার জন্য সব রকম কিছু করতে পারে। কোথাতে লোক আমার বাড়িতে আসছে শখ করার জন্যই তো। এই নয় যে মাদি, এই যে মাদি, সব মিশ্রি দানা নিয়ে যেটা রামপুরি পায়রা হয় তেমনি আছে। খুব দারুণ পায়রা। পায়রা সারাদিন তোমার ছাড়া থাকে, ডানা দিয়ে আছে। একটু নটটা খালি খাড়ান টেক্সচারটা দেখুন বন্ধুরা, দেখলেই বুঝতে পারবে যে কি কোয়ালিটি আছে পায়রার মধ্যে। দেখুন কালো জিরা বলে, কালো জিরিয়া। আচ্ছা, এই পায়রা কি ভল খায়? হ্যাঁ, এই পায়রা ভল খায়। অনেকে ভল খায়, মানে ডিগবাজি গেছে এটা বলে, এটাও সেই পায়রা। এরাও কিন্তু সেই ডিপে উঠবে। হ্যাঁ হ্যাঁ, একদম। চোখটা পুরো পাথরের সাদা। অনেকদিন পর গিরিবাজ পায়রা দেখলাম। এক রাজুদার বাড়িতে দেখেছি কিছু ডাক্তা পায়রা, নাপ্তা কালডোমা যেটা বলে, আর এই ওদের বাড়িতে জিরা পায়রা। কালো জিরা, এরকম কালো জিরা দেখা যায় না, মাথা মধ্যে একটু হালকা করে ছিট, লম্বা, কত লম্বা পায়রাগুলো। আর এদের বাচ্চা পুরো এরকমই ফেলে, ডিপে ওড়ে তো পায়রাগুলো, খুব ডিপে। এদের বাচ্চার মোটামুটি আমি গ্যারান্টি দিয়ে দেবো যে 8 ঘন্টা 9 ঘন্টা উড়বে।
এই যে পায়রাটা মাথার মধ্যে কালো জিরা বলতে এরকম কালোর মধ্যে জিরা সাদা 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 ছোট ছোট গুরু, এই হচ্ছে মাদি, তাই তো? হ্যাঁ, না এটা নর, মাদিটা দেখাচ্ছি। মা এটা ধরো, নরটা বাচ্চা নিয়ে আছে সব। হ্যাঁ, বাচ্চা খাওয়াচ্ছে সব। দেখো মাদি বাচ্চা খাওয়াচ্ছে, কেউ ডিমে আছে। কেউ ডিমে আছে, মানে ডিপে এই পায়রা ওড়ে। হ্যাঁ, তোমার ডিগবাজিও খায়, ভলভো খায়। যারা শখ করবে পায়রা নিয়ে শখ করতে পারে। খুব ভালো পায়রা, অনেকদিন পর ভালো গিরিবাজ পায়রা দেখছি। এই নর্মাদি এই ছাড়ছি এখানে। আর কিছু দেখাও গিরিবাজ পায়রা। হ্যাঁ, গিরিবাজ দেখা। লোক দেখুক। আমার কাছে আরো কালো জিরি আছে, কিন্তু আমি সব শখ করাতে পারছি না, টাইমের অভাবে। তো আরো আমি কিছু পায়রা তোমাদেরকে আরো শখ করে দিচ্ছি। এই কি ভালো আছে? হ্যাঁ, এই একজনের শিয়া পায়রা দেখুন, চোখ কি কি খুব সুন্দর পায়রা। আমার মানে একটা সময় এই পায়রা আমি পুষতাম, এই সাদা পায়রা শিয়া পায়রা পুষতাম। এই লম্বা, যেরকম ডানার চড়া চড়া লম্বা হয়, পায়রাটা ততটা লম্বা। এটা নর তো? হ্যাঁ, এটা নর। এটা নর পায়রা। মাদিটা দেখুন, মাদি তো দেখলে আরো মন ভরে যাবে। এটা এলাহাবাদি অ্যাকচুয়ালি। এটা এলাহাবাদ থেকে ওরা কালেকশন করেছিল। এই যে মাদি, এলাহাবাদ থেকে ওরা প্যারাগুলো আনিয়েছিল, তাই তো? হ্যাঁ। এই পায়রা কেমন হলো তোমাদের কাছে? পায়রা মোটামুটি 6-7 ঘন্টা উড়বে। বাচ্চা, এদের বাচ্চা 6-7 ঘন্টা উঠবে। 7 ঘন্টা উড়বে। যাক, লোক যদি চায় ওই পায়রা, লোককে দিও এই পায়রা দাও বা এদের বাচ্চা দাও। কেউ যদি খালি হাতে না ফিরে যান, অবশ্যই। হ্যাঁ দেখাচ্ছ, পায়রা যখন দেখাচ্ছ যদি খালি হাতে কেউ ফিরে না যায়। এই মাদি একদম ছোট্ট, নর বড়, আর চোখ পুরো পাথরের মতো সাদা। ওরান ধরলে একটু লাল হবে চোখটা, যখন পায়রা উঠবে চোখটা হালকা লাল ভাবে আসবে। পৌঁছে থাকলে চোখ সাদা হয়, বুঝতে পারলে? গিরিবাজ পায়রার ক্ষেত্রে এইটা। আচ্ছা, আমি একটু ছেড়ে দিই তাহলে, একটু দেখে নি। এটা নর তো? নর। এটা কামারগা পায়রা। চোখটা দেখলে বুঝতে পারবেন। এত ভালো লাগছে গিরিবাজ পায়রা গুলো দেখে। বহুত দিন পর গিরিবাজ পায়রা দেখি না, ঘাটা হয় না। গিরিবাজ পায়রা দেখি না, ঘাটা হয় না। আজ ভ্যারাইটিস রকম গিরিবাজ পায়রা দেখছি, দেখে সত্যি বলছি মন পুরো ভরে যাচ্ছে। সবাইকে এই নটটা নিচে ছাড়ছি। এই হচ্ছে মাদি। এই মাদি, এই মাদিটা কি পায়রা? এটা রামপুরি পেটিয়া আছে, কালাংশ বলে এগুলোকে অ্যাকচুয়ালি। রামপুরি কালপেটিয়া। কালপেটিয়া, এটা রামপুরি কালপেটিয়া। এই পায়রা নিচে ছাড়ছি, দেখতে পাবেন। এই যে এই ওর জোড়া। এটার সাথে জোড়া আছে এখন আপাতত। এর পেট থেকে সব কামাগার বাচ্চাই ফেলে, জ্যাক পায়রা। এই পায়রাগুলো সব হাইট নিয়ে হয় তো? সব হাইট নিয়ে। গিরিবাজ পায়রা দেখলেন আপনারা, আমি দেখাতে বললাম, মানে আমি নিজে শখ করলাম আর সবাইকে শখ করার কথা বলছি। আরো অনেক গিরিবাজ পায়রা আছে, দেখিয়ে শেষ করা যাবে না। আর এক জোড়া পায়রা দেখিয়ে এখানে রাখবো, আমি বেরোবো বা ছাত্রদের উড়ান চলছে। আর এক জোড়া গিরিবাজ পায়রা দেখাচ্ছে। এটা সাম্বার বালে। সেই পায়রাটা সাম্বার বালে। সাম্বার? হ্যাঁ, সাম্বার বালে। সাম্বারপুর থেকে নিয়ে আসা। সাম্বলপুর থেকে শিয়া পায়রা। অ্যাকচুয়ালি আমরা শিয়া পায়রা বলতাম, পায়রা কালেকশন করেছে সাম্বলপুর থেকে। সাম্বার বালে পায়রা, সাম্বার বলে পায়রা বলে। এই নর, ডানা দেখুন, নরের ডানা দেখুন কত চওড়া। এও হাইট নিয়ে উড়ে। এও হাইট নিয়ে। এদের বাচ্চা হাইট নিয়ে উঠবে। নরটা অনেক বড়, লেজ কেটে ছোট করে রাখা হয়েছে, খাঁচার মধ্যে আছে বলে। হ্যাঁ, এই যে নর, ঠোঁট কালো, নখ কালো বন্ধুরা। আর এই মাদিটা দেখাচ্ছি। এখন এই পায়রা রিয়ার দেখা যায় না, খুব কম লোকের কাছে আছে। তা ওরা শখ করাচ্ছে, আমি শখ করছি। যদি আপনাদের কারো মনে হয় যে গিরিবাজ পায়রা শখ করবেন,
নেবেন কিনা পরের ব্যাপার, এসে শখ করতে পারেন। ওরা খুব ভালো ছেলে, ভালো কালেকশন করেছে। এই পায়রা ছাড়ছি। বুঝতে পারছেন পায়রা সব পায়খানা করছে, মানে খাঁচা থেকে বের করে দেখানো হচ্ছে। আমি বললাম যে একটু পায়রা করা শখ করাও, গেরেবাজ পায়রাগুলো আছে সবাই দেখুক। এই কলকাতাতে এখনো কলকাতার মধ্যে ভালো ভালো গেরেবাজ পায়রা আছে, এই শখটা করুক, সবাই দেখুক। আরো আছে আমার কাছে সপ্তাহ, আরো আছে, একটু খাঁচাতে দেখি দাও। খাঁচাতে একটু দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, সমস্ত গাড়ি ধরে ধরে দেখাও, সমস্ত খাঁচা একটু ধরে ধরে দেখাও। আচ্ছা বলো বলো। এক জোড়া আমার কাছে মালবাই আছে, ওটাও একটু শখ করিয়ে দিলে। যা নিয়ে আসো, দেখাও, নতুন কালেকশন করেছো দেখাও। এটা এক ধরনের মালবাহী পায়রা, পিলাঙ্কা চোখের, মানে হলুদ চোখ যেটা বলে, কাছে হলুদ চোখ। এ হচ্ছে নর। আচ্ছা, এই পায়রা কি লোক চাইলে দিয়ে দেবে তো? না, রাখবে না, দিয়ে দেবো। মালবাহী পায়রার এই জোড়াটা ছেড়ে দেবে। যদি কারো পছন্দ হয়, দামের চিন্তা করতে হবে না, যতটা পারে ওরা অ্যাডজাস্ট করবে দামের ক্ষেত্রে। এই নর, এই হচ্ছে মাদি। মাদির চোখটা একটু দেখে নাও। একটা লাইট, একটা ডিপ চোখ আছে। এই পায়রা ছাড়ছে, আমি খাঁচাতে ছেড়ে দেখি, খাঁচায় ছেড়ে দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে না। চলো দেখো বন্ধুরা, খালি খাড়ান গুলো দেখো নরের, দেখলে বুঝতে পারবে। যাই হোক, আপনারা ভালো গিরেবাজ পায়রা শখ করাতে পারলাম, আশা করি ভালো লাগবে আপনাদের। আমি তো ম্যাড্রাস পায়রা নিয়ে থাকি এবং আমার ছাত্ররা আগের সপ্তাহ ভালো উড়িয়েছে, এই সপ্তাহে তাদের উড়ান চলছে, ভালো মন্দ মিলে উড়ান হয়। তবে এটা বলতে পারি যে ম্যাড্রাস পায়রা যেমন আমাদের কাছে ভালো কালেকশন আছে, তাই গিরেবাজ পায়রার কালেকশন খুব ভালো। যদি আপনাদের কারো গিরেবাজ পায়রা শখ করার ইচ্ছা থাকে বা বাড়িতে পোষার ইচ্ছা থাকে নতুন করে, বা যারা গিরেবাজ পায়রা পোষেন তারা যদি নেবার ইচ্ছা থাকে, ওদের সাথে যোগাযোগ করবেন। মেন ধাড়ি পায়রা দেবে কিনা দেবে, তাদের বাচ্চা অবশ্যই দেবে, এটা বলতে হয় তো, দেবে তো। এদের বাচ্চা দেবে, প্রয়োজনে ওরা ধাড়ি পায়রাও চাইলে হয়তো সম্পর্ক, পায়রা পেট্রোলের একটা সম্পর্ক ব্যাপার থাকে, ভালো ব্যবহার পাই, একটা ভালো রিলেশনের ব্যাপার থাকে। আপনারা যোগাযোগ করবেন, নিশ্চয়ই এইসব পায়রাগুলো পাবেন। নমস্কার। নমস্কার বন্ধু।